এই মৃত্যু আমি এখনো মানতে পারছি না। আমি বুঝতেই পারি না যে সে আমাদের মাঝে আর কখনোই আসবে না, সে আর আমাদেরকে ডাকবে না, সে কখন বলবে না। তাই আমি সকল দেশবাসীকে বলি, তার জন্য আপনারা এমনভাবে দোয়া করবেন আল্লাহর পর্যন্ত যেন সে চলে যেতে পারে, সে যেন সকলের জান্নাতবাসী হয়। সকলের নয়নের মণি ছিল, সকলের কলিজার টুকরা ছিল সে। এই জন্যে তার মৃত্যুকে আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এই মুহূর্তে তার মৃত্যুটা আমাদের কাম্য ছিল না। যখন বীরের বেশে তার যে দেশে চলে এসেছেন, আমরা সবাই চেয়েছিলাম হয়তো তার ছেলে সবার জন্য বেঁচে যাবে। আমার বলার মতো ভাষা আজকের জন্য কিছু নাই, শুধু এতটুকুই বলবো, তার আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। সারা বাঙালি জাতিকে বলবো, সে কবরে যেন আযাব থেকে সে মুক্ত হয়, এমন কাজ সে করে গেছে। আপনারা এগুলোকে ধরে রাখবেন এবং তার জন্য সকলে অন্তর থেকে দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। আমরা যারা তার আশেপাশে আছি তারাই তাকে মাতৃস্নেহ দিব, পিতৃস্নেহ দিব, এই প্রতিজ্ঞায় আজকে আমরা বদ্ধ। এখানে তারেক রহমানকে দিব। অনেক প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল, যে বলে শেষ করা যাবে না, এই অপূর্ণই থেকে যাবে। আমাদের এই আপসীর নেত্রী যেভাবে আগিয়ে যাচ্ছিলেন, ওই স্বৈরাচার ফ্যাসিস্ট যদি তাকেই তিলে তিলে শেষ না করতো, আমার এই বাংলাদেশ আরও অনেক কিছু করতে পারত। আমি ওই স্বৈরাচার হাসিনাকেই দায়ী করি। সে অকারণে অবিলম্বে অকারণে সে জেলে আটকে রেখে তিলে তিলে তাকে মেরেছে। সে এতিমে টাকা আত্মসাৎ করে নাই, তাকে আত্মসাৎ মামলায় তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে তিলে তিলে শেষ করেছে ওই ফ্যাসিস্ট হাসিনার। আমরা এই বাংলার মাটিতে তার বিচার চাই। আমাদের এই ভালোবাসা আপনাদের বলে আমরা শেষ করতে পারবো না। শুধু অন্তরের ভালোবাসা আমাদের অন্তরেই আছে, বাহ্যিক দেখি লাভ নাই। অন্তর থেকেই আমরা তাকে ভালোবাসছি এবং ভালোবাসি, ভবিষ্যতে বাসবো। সে আমাদের কাছে অমর হয়ে থাকবে।